সমস্ত প্রশংসা ও সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক অদ্বিতীয়, যিনি সারা বিশ্বের সৃষ্টিকর্তা, যিনি মালিক, আর তিনি হলেন পরিচালক। তিনি হলেন একমাত্র ইবাদতযোগ্য। আমরা তার প্রশংসা করে শেষ করতে পারি না। সংক্ষেপে আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী ও শেষ রসুল হিসাবে প্রেরণ করেছিলেন, যার পরে আর কোনো নবী আসবেন না, আর কোনো রসুল আসবেন না, যিনি আমাদেরকে ইহকালে ও পরকালে কল্যাণময় কথা, কল্যাণময় কাজ সব কিছু বলে দিয়ে গিয়েছেন, কাজে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। ওই সমস্ত কথা, ওই সমস্ত কাজ যার দ্বারাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করতে পারবো, যেটার উপর আমল করলে আমার ঠিকানা জান্নাত হবে, সব কিছু বলে দিয়ে গিয়েছেন। আর ওই সমস্ত কাজ, ওই সমস্ত কথা যার দ্বারাতে আমাদের ঠিকানা জাহান্নাম হবে, যেটাতে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হবেন, ওই সমস্ত কাজ বা কথা থেকে আমাদেরকে সতর্ক করে গিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জীবন দান করেছেন। কিছুদিন আমরা এখানে থাকব, এরপরে আমাদের ঠিকানা হবে জান্নাত অথবা জাহান্নাম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা কিছু করার জন্য মাধ্যম দিয়েছেন। আমরা যাই কিছু করতে চাই, মাধ্যমের দরকার রয়েছে। আমরা কাজ করি, টাকা উপার্জন করতে গেলে আমাদেরকে কাজ করতে হবে, আরও কিছু করতে হবে, যে মাধ্যমে সেটাকে অবলম্বন করতে হবে। আমরা এই জীবনে, আমাদের জীবনে যে জিনিসটা দেখতে পাই, যে আমরা অনেক কাজ করি কিন্তু আমাদের কাজে বরকত থাকে না, আমাদের সময়ে বরকত থাকে না, আমাদের সন্তান সন্ততিতে বরকত নাই, বরকত নাই আমাদের স্ত্রীদের মধ্যে বরকত দেখতে পাই না আমরা আমাদের স্বামীদের মধ্যে। তোমার কথা হচ্ছে যে আমরা যদি দেখি যে আমাদের জীবনে এখন বরকতটা হারিয়ে ফেলেছি। বরকত হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসগুলো দিয়েছেন সে কল্যাণকারী করা, আর এই কল্যাণ যেন ধারাবাহিকভাবে থাকে। আর যেই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসকে সৃষ্টি করেছেন, যেই নিয়ামত, যেই কাজে দিয়েছেন, সেটাকে ভালোভাবে ব্যবহার করা, এই সমস্ত জিনিসই কিসের মধ্যে চলে আসে? বরকতের মধ্যে চলে আসে, বারাকার মধ্যে চলে আসে। তা আমাদের জীবনে আজকে বরকত হারিয়ে গিয়েছে। বিয়ে করার পরে কেউ যদি নিজের স্ত্রীকে ভালো না বাসে, নিজের স্ত্রী ছাড়া অন্য কারোর সঙ্গে অবৈধ সম্পর্ক থাকে, তার মানে হচ্ছে যে আমার বিয়েতে বরকত নেই। কেউ শিক্ষা অর্জন করছে, শিক্ষা অর্জন করার পরে যদি সে তার উপর আমল না করে, তার মানে হচ্ছে যে তার মধ্যে বরকত, শিক্ষাতে সে তার মধ্যে বরকত নেই। আমরা অনেক সময় পাই কিন্তু কাজের কাজ কিছুই হয় না, তার মানে আমাদের সময়ে বরকত নেই। তো আমরা দেখে নিই যে কোরআন ও হাদিসের মধ্যে এমন কিছু উপায় রয়েছে, এমন কিছু পথ রয়েছে যেগুলো অবলম্বন করলে আমাদের জীবনে বরকত নেমে আসবে, আল্লাহর পক্ষ থেকে আমরা বরকত পাবো। এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম উপায়, প্রথম পথ যার দ্বারাতে আমরা নিজের জীবনে বরকত নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে তাকওয়া। তাকওয়া অবলম্বন করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি করে নেকির কাজ করতে হবে। তাকওয়া অবলম্বন করা আর তার সাথে সাথে নেকির কাজে অগ্রসর হওয়া। তাকওয়ার মানে হচ্ছে যে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আদেশ দিয়েছেন সেই আদেশগুলো পালন করতে হবে। নেকির কাজে আগে বাড়তে হবে। যেগুলো ফরজ কাজ রয়েছে, যেগুলো ফরজ ইবাদত রয়েছে, যেগুলো ওয়াজিব ইবাদত রয়েছে, সেগুলোকে পুরোপুরিভাবে আদায় করতে হবে। তার সাথে সাথে যেগুলো নাফিল ইবাদত রয়েছে
নফিল কাজ রয়েছে, নফিল সালাত, নফিল যাকাত, নফিল সাদাকা, নফিল হজ, আরও যা কিছু সুন্নাতের যে কাজ রয়েছে এগুলোকেও যত সম্ভব অতটা আমাদেরকে করতে হবে। যেমনভাবে এইদিকে ফরজ কাজ করতে হবে, তেমনভাবেই আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কাজগুলোকে নিষেধ করে দিয়েছেন, যে সমস্ত কাজকে হারাম বলেছেন, যেগুলোকে নাজায়েজ করে দিয়েছেন, ওই সমস্ত কাজ থেকে পুরোপুরি বিরত থাকতে হবে। একটু না, পুরোপুরি বিরত থাকতে হবে হারাম কাজ থেকে। আর যেগুলো মাকরুহ বলা হয়, হারাম না হলেও, না করলে ভালো, ওগুলা থেকেও যত সম্ভব দূরে থাকতে হবে। এইভাবে এটাই যদি আমরা অবলম্বন করি, মুত্তাকি হই, পরহেজগার হই, আল্লাহভীরু হই, আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো চলি, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে, আল্লাহ রাব্বুল শাস্তি থেকে আমল করে এবং পাপ থেকে দূরে সরে হারাম কাজ থেকে দূরে সরে তাকওয়া যদি অবলম্বন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে বরকত নিয়ে আসবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যে যদি এই গ্রামবাসীরা আল্লাহর প্রতি ঈমান আনতো, ওয়াত্তাকাউ আর মুত্তাকি হতো, তাকওয়া অবলম্বন করতো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি জমিন ও আসমান থেকে বরকত অবতীর্ণ করতাম, বরকতের দরজা উন্মুক্ত করে দিতাম। তো আমরা যদি নিজের জীবনে বরকত নিয়ে আসতে চাই, তাহলে আমাদেরকে মুত্তাকি হতে হবে। আমাদের জীবনযাপন যেটা হবে, কোনটা সঠিক কোনটা ভুল এটার ওপরে, যে শরীয়ত কোনটাকে ঠিক বলেছে কোনটাকে ভুল বলেছে এরকম না, যে আমার দুনিয়াতে কোনটাতে লাভ হবে কোনটাতে লস হবে। আমি যদি মুত্তাকি হতে চাই, তো হতে পারে যে কোনো বিষয়ে আমাদের কি হতে পারে, লস হতে পারে, সাময়িকভাবে লস দেখতে পাই, ক্ষতি দেখতে পাই, কিন্তু এগুলো দেখলে হবে না। আমাকে দেখতে হবে যে শরীয়তের মানদণ্ডে, যে শরীয়তে সেটা ঠিক না ভুল, হালাল না হারাম। এইভাবে যদি আমরা জীবনযাপন করি, তো ইনশাআল্লাহ আমাদের জীবনে বরকত নেমে আসবে। 2 নম্বর উপায় হচ্ছে সিলাতুর রহিম, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। নিজের আত্মীয়স্বজনের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা অত সহজ ব্যাপার নয়। যদি এরকম হয় যে দুইজনের মানসিকতা আলাদা আলাদা, দুজনের মেজাজ আলাদা আলাদা, তাহলে এই সম্পর্ক বজায় রাখা সহজ ব্যাপার নয়। কিন্তু তবুও আমাদের সাধ্য অনুযায়ী আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমাদের আত্মীয়তার মধ্যে যেন কোনো অক্ষুণ্ণ না চলে, কোনো খণ্ডন না হয়ে যায়, অক্ষুণ্ণ থাকে। এটা যেন এই আত্মীয়তাকে বজায় রাখতে হবে, চেষ্টা করতে হবে। বিশেষভাবে পিতামাতা, ভাই বোন, যারা অতি নিকটবর্তী আত্মীয়, ওদের সঙ্গে চেষ্টা করতে হবে যতই কিছু হয়ে যাক না কেন আমরা তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখবো, আত্মীয়তা বজায় রাখার চেষ্টা করতে হবে। এটাই বললাম যে যদি আমাদের মানসিকতা আলাদা আলাদা হয়, মেজাজ আলাদা আলাদা হয়, অত সহজ নয়। তবুও আমরা যদি জীবনে বরকত নিয়ে আসতে চাই, তাহলে আমাদেরকে ওটা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা আন ইউবসালা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আযারিহি ফালইয়াসিল রাহিমাহ। তোমার যে কেউ যদি নিজের রিজকে প্রশস্ত করতে চায়, নিজের বয়স বৃদ্ধি করতে চায়, অর্থাৎ দ্বিতীয় আরেকটা মানে হয় সে যদি তার নামকে সুনামকে পরবর্তীতে রাখতে চায়, ফালইয়াসিল রাহিমাহ, সে যেন আত্মীয়তার বন্ধনকে অক্ষুণ্ণ রাখে, টিকিয়ে রাখার চেষ্টা করে। অনেক সময় আমরা দেখি সব কিছুই করি, নিকের কাজ করি, টাকা পয়সা সব কিছুই আসে, কিন্তু এই আত্মীয়তার সম্পর্ক রাখতে পারি না। বিয়ের পরে বিয়ে হয়ে যায়, এর স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, ওদেরকে নিয়েই ব্যস্ত থাকি, কিন্তু আমাদের সম্পর্ক পিতামাতার সঙ্গে ভালো থাকে না, আমাদের সম্পর্ক বোনের সাথে ভালো থাকে না, আমার সম্পর্ক ভাইয়ের সাথে ভালো থাকে না। এই জন্যই আমাদের জীবন থেকে বরকত হারিয়ে যায়। এই যে দুটি কারণ বললাম, একটি তাকওয়া এবং আমাদের সালেহ, তার সাথে সাথে 2 নম্বর বললাম যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। অন্য ভাষায় যদি বলি হুকুকুল্লাহ ও হুকুকুল ইবাদ। যদি আমরা দেখি যে আমাদের জীবনে এখন বরকত হারিয়ে যাচ্ছে, আগে কম টাকা উপার্জন করতাম তবু সব কিছু হয়ে যেত, এখন অনেক বেশি হচ্ছে, ডবল 3 ডবল উপার্জন করছি তবু আমাদের হচ্ছে না। আগে কম সময় অল্প সময় অনেক কিছু কাজ করে নিতাম, এখন ওই সময়ে কিছুই কাজ হচ্ছে না। যদি আমরা আমাদের জীবনে দেখতে পাই, আমাদেরকে চেষ্টা করতে হবে, আমাদের অন্তরে দেখতে হবে যে আমার সম্পর্ক
আল্লাহর সাথে মজবুত আসে না নাই, হয়তো ওখানে কোনো সমস্যা রয়েছে। আল্লাহর সঙ্গে মজবুত আছে কিন্তু আত্মীয় স্বজনের সাথে বান্দাদের যে হক অধিকার রয়েছে সেগুলোতে হয়তো আমি ফেল হয়ে আসি, সেগুলো হয়তো ত্রুটি রয়েছে, সেগুলোকে আমাকে কী করতে হবে? চেষ্টা করতে হবে। 3 নম্বর উপায়, যদি আমরা নিজের জীবনে বরকত নিয়ে আসতে চাই, সেটা হচ্ছে ইস্তেগফার, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া। আপনি যেই ভাষায় পারেন ক্ষমা চাইতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, বলতে পারেন আস্তাগফিরুল্লাহ, আরবিতে এই শব্দও বলতে পারেন, অথবা আপনি বাংলায় বলতে পারেন হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, অথবা বলতে পারেন যে শব্দগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন বিশেষভাবে একটি শব্দ সাইয়্যিদুল ইস্তিগফার। এটা একটা দোয়া, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই যে একটি দোয়া, এই দোয়ার মাধ্যমেই এটাকে আল্লাহ রাসূল সাইয়্যিদুল ইস্তিগফার বলেছেন। সময় বের করে যদি হয়, বাংলা বই আরবি পড়তে জানেন, দোয়ার বই রয়েছে, ওখান থেকে মুখস্থ করে নেবেন। পড়তে না জানলে আপনার আশেপাশে ইমাম সাহেব আসে, তার কাছে কি অল্প অল্প করেও হলেও এটা শিখেন। সেটাও যদি না হয় তো কমসে কম, মোট কথা হচ্ছে আপনি যেই ভাষাতে হোক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কী চাইবেন? ক্ষমা চাইবেন। হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে অনেক নবীর কথা জিকির করেছেন, আর অনেক নবীর কথা জিকির করেননি। তার মধ্যে একজন নূহ আলাইহিস সালাম, তিনি একজন নবী ও রাসূল। তিনি নিজের কওমকে দাওয়াত দিতে কি বলেছিলেন? তিনি বললেন, আমি বলেছি হে আল্লাহ ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, যে আমি বলি হে আল্লাহ, আমি তাদেরকে বলেছিলাম ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আল্লাহর কাছে কি চাও? ক্ষমা চাও। ইন্নাহু কানা গফফারা, আল্লাহ রাব্বুল আলামিন মহা ক্ষমাশীল। লাভ কি হবে? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যে তোমাদেরকে প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণ করবেন, পানি দিবেন। ওয়াইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা, আর তোমাদের সহযোগিতা করবেন, সমৃদ্ধ করবেন কিসে? সন্তান সন্ততিতে, ধন সম্পদে, এবং তোমাদেরকে দিবেন জান্নাত, বাগান, সেটা দুনিয়াতেও হতে পারে, আর প্রবাহিত করবেন পানি, নহর প্রবাহিত করবেন, সেটা দুনিয়াতেও হতে পারে আর পরকালেও হতে পারে। যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বাগান দিবেন, নদী দিবেন, তার সাথে সাথে এটাও মনে হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফার করার কারণে যেমনভাবে ধন সম্পদে বৃদ্ধি করবেন, যেমনভাবে সন্তান সন্ততি বৃদ্ধি করবেন, ওই রকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যেমনভাবে দিবেন, পরকালেও জান্নাত দিবেন, যার তলদেশে কি প্রবাহিত হবে? নদ-নদী প্রবাহিত হবে। তোমার কথা হচ্ছে যে আমাদেরকে ইস্তিগফার করতে হবে, আল্লাহর ক্ষমা চাইতে হবে, আমরা যদি নিজের জীবনে বরকত নিয়ে আসতে চাই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আসে, তিনি বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম করে বলছি যে আমি দিনে 70 বারের অধিক আল্লাহর কাছে কি করি? ইস্তিগফার করি, তওবা করি। আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু লা ইগানু আলা কলবি, যে আমার অন্তরেও অনেক সময় অলসতা চলে আসে। ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি 100 মাররা, আর আমি আল্লাহর কাছে কতবার? 100 বার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, ইস্তিগফার করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগের ও পূর্বের সমস্ত গুলোকে মাফ করে দিয়েছেন, তিনি যখন ইস্তিগফার এতবার করেন, তো আমরা তো পাপী, আমাদের চলতে ফিরতে উঠতে বসতে আমরা পাপ করেই থাকি, আমাদের ভুল হয়েই থাকে। যে সমস্ত কাজ করি সেগুলো পূর্ণ করতে পারি না, তো আমাদেরকে আরও বেশি কী করতে হবে? ইস্তিগফার করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এই 3 নম্বর পয়েন্ট বলছিলাম যে আমরা যদি নিজের জীবনে বরকত নিয়ে আসতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তারপরে 4 নম্বর উপায় হচ্ছে, যার দ্বারাতে আমরা নিজের জীবনে, নিজের পরিবারে, এর ধন সম্পদে যত কিছু নিয়ামত আছে
সব কিছু আমরা যদি বরকত নিয়ে আসতে চাই, তাহলে বেশি বেশি করে আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করতে হবে, বেশি বেশি করে দরুদ পাঠ করতে হবে। বিশেষভাবে জুমার দিনে আরও বেশি আল্লাহ রাসূলের প্রতি দরুদ পাঠ করতে হবে। এই দরুদ পাঠ করার ব্যাপারে আমরা দুই ভাগে বিভক্ত। এরকম কিছু মানুষ রয়েছে আমাদের মধ্যে যারা বাড়াবাড়ি করে, যেই সময়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করেননি, সেই সময়ে কি করে? দরুদ পাঠ করে। আজানের পূর্বে, ইকামতের পূর্বে, যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেননি, তো ওই সময়গুলোকে নির্দিষ্ট করে আমরা দরুদ পাঠ করি। এমন কিছু দরুদ পাঠ করি যেগুলোর মধ্যে শিরক রয়েছে। তো যেমনভাবে বাড়াবাড়ি এই দিকে হয়ে থাকে যে সময়ে নির্দিষ্ট না করা বা যেই শব্দ দিয়ে দরুদ পাঠ করা ঠিক নয়, ওই শব্দ দিয়ে পাঠ করি, যেমনভাবে এদিকে বিদআত, এটা বাড়াবাড়ি হয়, তেমনভাবে অন্যদিকে এটা হয়ে থাকে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার নাম উচ্চারণ হয়, তারপরে আমরা কি করি না? দরুদ পাঠ করি না। তো আমাদেরকে যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে দরুদ পাঠ করতে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। যে কোনো মজলিসে কমসে কম একবার দরুদ পাঠ করা, তার নাম আসে দরুদ পাঠ করা ওয়াজিব। ওই জন্য দেখবেন বিশেষভাবে উলামাগণ যখনই কোনো জায়গায় কোনো বক্তব্য দেন, আরও কিছু দিন, সর্বপ্রথম কী দিয়ে শুরু করেন? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, অথবা আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, যা কিছু বলে সর্বপ্রথম নবী করিম আল্লাহর প্রশংসা করেন, আল্লাহর হামদুশনা পাঠ করেন। তারপরে পরে কি করেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করেন। তো যে কোনো মজলিসে কমসে কম একবার দরুদ পাঠ করা ওয়াজিব। আর তারপরে যতবার নাম আসবে ততবার আল্লাহ রাসূলের যে হক রয়েছে, সুন্নত হক রয়েছে, অধিকার রয়েছে, তার মধ্যে এটা যে বারবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা। তোমার কথা হচ্ছে যে আমাদের জীবনে আমরা যদি বরকত নিয়ে আসতে চাই, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করতে হবে। সেটা কোনো সময় নির্দিষ্ট করে নাই, যে কোনো সময়ে আপনি উঠছেন, বসছেন, যেমনভাবে আস্তাগফিরুল্লাহ যে কোনো সময় বলতে পারেন, তেমনভাবে কোনো সময়কে নির্দিষ্ট না করে, জায়গা নির্দিষ্ট না করে বেশি বেশি করে দরুদ পাঠ করতে থাকুন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ, অথবা দুরূদ ইব্রাহিম, যেই ভাষাতে পারবেন, যেই শব্দতে পারবেন, যদি যেগুলো মাসনুন শব্দ এসেছে ওগুলো দিয়ে কী করবেন? দরুদ পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, যে ব্যক্তি একবার আমার উপর দরুদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টা দরুদ নাজিল করবেন। দরুদের মানে কি? এটা দুটা মানে করা হয়েছে। একটা মানে হচ্ছে, ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একটা মানে হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রশংসা ফেরেশতাদের সামনে 10 বার করবেন। ফেরেশতাদের সামনে ওই ব্যক্তির প্রশংসা কতবার করবেন? 10 বার করবেন। আর আরেকটি ব্যাখ্যা করা হয়েছে যে আল্লাহর যে দরুদ পাঠ, আল্লাহ রাব্বুল আলামিনের দরুদ নাজিল করার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টা রহমত নাজিল করবেন। তো একবার দরুদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন 10 বার রহমত নাজিল করবেন। আর 10 বার রহমত নাজিল করলে আমাদের জীবনে কি আসবে? বরকত আসবে না? আসবে না? অবশ্যই আসবে ইনশাআল্লাহ। অতএব আমাদেরকে বেশি বেশি করে দরুদ পাঠ করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। 5 নাম্বার উপায় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করতে হবে। আত-তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর প্রতি ভরসার মানে এটা নয় যে আমি দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো কারণ করেছে, মাধ্যম করেছে, ওগুলোকে অবলম্বন করব না। আপনি যা কিছুই করতে চান, তার জন্য দুনিয়াতে যা কিছু করা দরকার, আপনি অসুস্থ হয়েছেন, তা আপনাকে ওষুধ খেতে হবে। তার সাথে সাথে আল্লাহর কাছে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে যে আল্লাহ তুমি কি করবে? আমাকে সুস্থ করে দিবে। আপনি চাষি মানুষ, আপনি যদি বীজ বপন করবেন, পানি দিবেন, ঘাস নিড়াবেন, আরও কি সব কিছুই করবেন যেগুলো করা দরকার, তারপরে আল্লাহর প্রতি ভরসা করবেন যে আল্লাহ আমি যা কিছু করার সব কিছু করেছি, এর ফলাফল তোমার হাতেই রয়েছে। তুমি যদি চাও ফসল ভালো আসবে, তুমি না চাইলে ফসল ভালো আসবে না। তো অর্থাৎ আমরা যাই কিছু করি না কেন, দুনিয়াদের যে কারণ রয়েছে, মাধ্যম রয়েছে, সেগুলোও করব। আর তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করব যে আমি
দুনিয়াতে আল্লাহ তুমি রেখেছো, আমি সব কিছুই করেছি, তারপরে তোমার উপর ভরসা করছি যে তুমি এর ফলাফল কী করবে, ভালো দেবে। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি আল্লাহর উপর ভরসা করো, ওইরকম ভরসা যেমনভাবে কারা করে, পাখিরা করে, যে তারা সকালে বের হয় খালি পেটে আর তারা ফিরে আসে কেমনভাবে, ভরা পেটে। তারা কি বসে থাকে যে খাবারের জন্য আল্লাহর উপর ভরসা করে না? তো ওই রকম আমাদেরকেও কী করতে হবে, দুনিয়াতে যা কিছু করার চেষ্টা করতে হবে, তার সাথে সাথে আল্লাহর উপর ভরসা করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবনে বরকত আসবে। আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, এই যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররাউফুর রহিম রব্বুল হালিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। তো আমরা শুনছিলাম যে আমাদের জীবনে যদি আমরা বরকত নিয়ে আসতে চাই, নিজের জীবনে যদি বরকত চাই, তাহলে আমাদেরকে কি কি উপায় অবলম্বন করতে হবে। তো কোরআন হাদিসের মধ্যে অনেক উপায় রয়েছে। আরেকটি উপায় হচ্ছে যে আমরা যে কিছু কাজ যেটার সূচনা করব সেটাতে গুরুত্ব দিয়ে করতে হবে। আমরা যা কিছু করি না কেন, ওটার যে প্রথম সময় রয়েছে, সে সূচনা রয়েছে, ওটাকে গুরুত্ব দিতে হবে আর ওটাতে বেশি বেশি করে চেষ্টা করতে হবে। দিনের সকাল শুরু হচ্ছে, তো সকালে আমাকে আগে উঠতে হবে। আপনি যদি কোনো জায়গাতে ব্যবসা করতে যান, মার্কেট যদি 10টার সময় খোলে, তাহলে আপনাকে 10:45টায় চলে যেতে হবে। আপনি যদি কোনো জায়গাতে চাকরি করেন আর ওটার টাইম থাকে 8:30, আপনাকে 8:15, 8টার সময় চলে যেতে হবে। মানুষের ব্যক্তিগত যে আমল করে, যে কাজ করেন না কেন, আপনি যদি দোকান খোলেন সন্ধ্যায়, আপনার টাইম যে আপনার মার্কেট খোলে 5টার সময়, আপনি 5:45টায় যান। মোট কথা হচ্ছে প্রথম যে কাজ, যে সূচনা হবে, সেটা যেন তাড়াতাড়ি হয়, সেটা যেন ভালো হয়, সেটা যেন গুরুত্ব দেওয়া হয়। এমনকি আপনি সন্তানদের মধ্যে বরকত চান, সর্বপ্রথম যে সন্তান হবে আপনি সেটাতে বেশি মেহনত করুন, সেটাকে গুরুত্ব দিয়ে তাকে লালন পালন করার চেষ্টা করুন। দেখবেন যে এর ফলাফলও ভালো হবে। তাকে যদি আপনি সুসন্তান করে তুলতে পারেন, তাহলে এর পরবর্তী যে সন্তানগুলো হবে সেটাও দেখবেন তার মধ্যেও কী হবে, ভালো হবে, তার মধ্যেও বরকত আসবে। তো মোট কথা হচ্ছে যে যে কাজ করি না কেন, আমাদেরকে চেষ্টা করতে হবে ওর প্রথম যে সূচনা, প্রথম যেটা সূচনা, যে প্রথম, সেটাকে গুরুত্ব দিতে হবে আর সেটা চেষ্টা করতে হবে যে সেটা যেন কী হয়, ভালো হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, যে আল্লাহ তুমি আমার উম্মতের মধ্যে প্রত্যেক জিনিসের যে প্রথম জিনিস রয়েছে তার মধ্যে বরকত দাও। অনেকে এর মানে করে থাকে যে সকালে বরকত দাও, আর আরেকটা মানে হচ্ছে যে প্রত্যেক জিনিসের সূচনা, সেই জায়গাটা তুমি বরকত দাও। তো সেখানে আমাকে চেষ্টা করতে হবে। রাবি বলেন ওয়াকান ইযা বা'আথা সারিয়াতান আও জাইশান বা'আথাহুম মিন আউয়ালিন নাহার, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সৈন্যকে পাঠাতেন কোনো জায়গা, তখন দিনের সকালেই পাঠাতেন। আর এই রাবি যে হাদিস বর্ণনা করছেন সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তিনি সখর রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন ব্যবসায়ী ছিলেন। তিনি যখন এই ব্যবসার পণ্য দিয়ে কাউকে পাঠাতেন, তখন তিনি কখন পাঠাতেন, সকালেই পাঠাতেন। আর তার কারণে এই হাদিসটা যে বর্ণনা করছে, বলছেন যে তার কারণে আমরা দেখতে পেয়েছি যে এই সখর রাদিয়াল্লাহু আনহু অনেক ধনী হয়ে গিয়েছিলেন, তার কাছে অনেক ধন সম্পদ চলে এসেছিল। তো মোট কথা হচ্ছে যে আমরাও যদি যে জীবনে বরকত আনতে চাই, তাহলে প্রথম যে কাজ করব সেটা গুরুত্ব দিয়ে করতে হবে। ওই জন্য দেখবেন যে যারা ফজরের সালাত আদায় করার পরে যে যত বেশি এই ফজরের পরের সময়টাকে কাজে লাগাবে, সে অনেক কিছু করে নিতে পারে। ফজরের পরে যে সকালের কাজে লাগাতে পারে, তার অনেক কিছু কী হয়ে যায়, কাজ দেখবেন সহজ হয়ে যায়। আর শয়তান আমাদেরকে চেষ্টা করায় যে সব কিছু দেরিতে করা।
কাজ তো হয়ে যাবে, কিন্তু তার মধ্যে কী থাকবে না? বরকত থাকবে না। আমরা যে কোনো জিনিস করতে চাই তো প্রথমে যখন কাজটা করব, সেই কাজটা যেন কী হয়, খুব গুরুত্ব দিয়ে করা হয়, তাহলে আমাদের জীবনে বরকত আসবে ইনশাআল্লাহুল আজিজ। আরেকটি উপায় হচ্ছে আমাদের জীবনে বরকত নিয়ে আসার, সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় দান করা। আমরা অনেকেই মনে করি বা আমরা এটা দান করে থাকি, আল্লাহ যা আমাদেরকে দিয়েছেন নিজের প্রয়োজন মিটাই, সব কিছু প্রয়োজন মেটানোর পরে যা কিছু বাঁচে ওর মধ্যে থেকে কিছু দান করি। তো আল্লাহ রাব্বুল আলামিনের দান করা, আল্লাহ রাব্বুল একটাকে ফরজ করেছেন যাকাত, এটা আপনাকে দিতে হবে যখন নিসাব হয়ে যাবে। কিন্তু নিজের জীবনে বরকত নিয়ে আসলে আপনি যতটাই উপার্জন করেন না কেন, তার মধ্যে থেকে অল্প হলেও আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ বরকত নিয়ে আসবে। কেউ যদি মাসে 1000 টাকাও ইনকাম করে, তার মধ্যে সে যদি 10 টাকাও দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এর বদৌলতে বরকত দিবেন। কেন? আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফুহু, যে তোমরা যা কিছু আল্লাহর রাস্তায় দান করবে আল্লাহ তার বিনিময়ে তোমাদেরকে দিবে। তো এই যে ওয়াদা করেছেন, তো আমরা যা কিছু আল্লাহর রাস্তায় দান করব, এটা ওর থেকে ভালো দিক হচ্ছে কি জানেন? আমরা তো আমাদের সাধ্য অনুযায়ী দান করব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন ফাজলে আল্লাহ রাব্বুল আলামিন অতিরিক্ত দিবেন। আমরা 100 টাকা যদি আমাদের কাছে থাকে, আমি 10 টাকা দান করি, তো আল্লাহ রাব্বুল আলামিন 10 নাকি দিবেন, তা কি 10 টাকায় কি বাড়িয়ে দিবেন? না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ফজলে ওর চাইতে অনেক বেশি দিবেন। তা আমাদেরকে চেষ্টা করতে হবে। এরকমও হতে পারে যে যা আমি উপার্জন করি হয়তো আমার বাড়ি ভালোভাবে চলে না, তার মধ্যে থেকেও চেষ্টা করতে হবে, আমরা যদি নিজের জীবনে বরকত নিয়ে আসতে চাই, আল্লাহর রাস্তায় অল্প কিছু হলেও কি করতে হবে? দান করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবনে বরকত আসবে। আপনি যদি কিছুই করতে না পারেন, আপনি খাওয়া দাওয়া করছেন, আপনি যদি আপনার 2 জন বা 5 জন বা 7 জন বাড়িতে আছেন, একটা চাল বেশি দিয়ে দেন, আপনি আলু দিয়ে খান, তো আলু দিয়েই কোনো মিসকিনকে, কোনো গরিবকে হলো আপনি খাওয়িয়ে দিলেন, এটাও একটা আল্লাহর রাস্তায় দান করা হলো। তোমার কথা হচ্ছে যে আমরা যদি জীবনে বরকত আনতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। আরেকটি উপায় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে অনুগ্রহ করেছেন, আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, এর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, আমাদের কৃতজ্ঞ হতে হবে। আমরা কেউ বলতে পারবো না যে আমাদের উপর কোনো নিয়ামত নাই। আল্লাহ যে আপনাকে টাকা পয়সা না দিয়েছেন, আপনার সুস্থ শরীর দিয়েছেন, আপনার শরীর সুস্থ না হলে আপনাকে সন্তান দিয়েছেন। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে গণনা করতে চাই, কোনোদিনই গণনা করতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে গণনা করতে চাও, কোনোদিনই গণনা করতে পারবে না। আমাদের জীবনে অনেক অনুগ্রহ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, আমরা চিন্তা ভাবনা করি না। আমরা শুধু দেখি যে আমাদের কি নেই, কিন্তু যদি আমরা এটা চিন্তা ভাবনা করি আমাদেরকে আল্লাহ কি দিয়েছেন, অনেক কিছু দেখতে পাবো। আপনি দেখতে পাচ্ছেন, এটা কত বড় নিয়ামত। যার চক্ষু নেই তাকে জিজ্ঞাসা করেন যে চোখ কত বড় নিয়ামত। যে চলতে পারে না তাকে জিজ্ঞাসা করেন পা কত বড় নিয়ামত। যে কথা বলতে পারে না আপনি তাকে জিজ্ঞাসা করেন জিহ্বা কত বড় নিয়ামত। যে শুনতে পায় না তাকে জিজ্ঞাসা করেন যে কান কত বড় নিয়ামত। তা আমরা যদি দেখি আমাদের জীবনে অনেক নিয়ামত রয়েছে, তো এই যে নিয়ামতগুলো দিয়েছে এটার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কেমনভাবে? প্রথমে স্বীকার দিতে হবে যে হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত দান করেছেন, আল্লাহর প্রশংসা করতে হবে। আর ওই সমস্ত নিয়ামতকে যেই কাজে আল্লাহ রাব্বুল আলামিন ব্যয় করতে বলেছেন ওই কাজে ব্যয় করতে হবে, ওইভাবেই ব্যয় করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতের আমরা কি করতে পারবো? শুকরিয়া আদায় করতে পারবো, কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবো। আর এইটা যদি করি কি হবে? আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো লা আযীদান্নাকুম, তোমরাকে আরো বেশি দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, তো মনে রাখবে আমার শাস্তি খুবই কঠিন। তা আমাদের জীবনে আমরা যদি বরকত নিয়ে আসতে চাই তাহলে আমাদেরকে কৃতজ্ঞ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দান করেছেন সেগুলোর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, জিহ্বার মাধ্যমেও এবং আমলের মাধ্যমেও। আরেকটি উপায়, যদি আমরা নিজের জীবনে বরকত নিয়ে আসতে চাই, এটা একটা সুন্নাত যেটা আমরা সাধারণত করি না, সেটা হচ্ছে একসাথে খাওয়া। একা একাই না খাওয়া, একসাথে খাওয়া।
ওয়াহশ বিন হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে কি সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না নাকুলু ওয়া লা নাশবা। ইয়া আল্লাহর রাসূল, আমরা খাই কিন্তু আমাদের পেট ভরে না। রাসূল বললেন, লাআল্লাকুম তাফতারিকুন, যে সম্ভবত তোমরা একসাথে খাও না, আলাদা আলাদা আলাদাভাবে খাও। তখন তিনারা বললেন, সাহাবারা বললেন, ক্বালু নাআম, যে হ্যাঁ আল্লাহর রাসূল, আমরা আলাদা আলাদাভাবেই খাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাজতামিউ আলা তুআমিকুম, যে তোমরা একত্রিতভাবে খাও, একসাথে খাও। ওয়াজকুরু ইসমাল্লাহ, আর আল্লাহ রাব্বুল আলামিনের কি নাম নিয়ে খাও। ইবারাক লাকুম ফিহ, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, ওর মধ্যে বরকত আনবেন। তো যারা এখন যে আমরা বয়সে আসি না কেন, আমরা যদি দেখি যে আগে আমরা সবাই একসাথে খেতাম, কিন্তু এখন যত সময় বাড়ছে মানুষ একা একা খাওয়ার অভ্যস্ত হয়ে যাচ্ছে। তা আমরা এই বরকত চলে যাওয়ার এটা একটা কারণ যে আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যখনই খাবো একাই যেন না খাই, আমাদের সাথে কেউ না কেউ থাকে। বাড়ি থাকলে একসাথে খাবো, আর যদি এরকম হয় যে আমি অন্য কোনো জায়গাতে আছি, তো আশেপাশে যদি কাউকে পাই তাকে নিয়েও যদি আমি খাই। কেউ না থাকলে যে দোকানদার, আপনি যার কাছ থেকে কিনছেন ওকেও একটু দিলেন। তো মোট কথা হচ্ছে যে যদি আমরা একসাথে খাই তাহলে কি আসবে, বরকত নেমে আসবে। আর আল্লাহর নাম নিয়ে খেলে বরকত আমাদের জীবনে আসবে ইনশাআল্লাহ। আমাদের জীবনে বরকত নিয়ে আসার কোরআন হাদিসের মধ্যে অনেক উপায় রয়েছে। আমি সমস্ত উপায় বলবো না, 9টি উপায় বলেছি। আর লাস্ট একটি উপায়, সময় 3 মিনিট রয়েছে, সেটি হচ্ছে বরকতের দোয়া করা। আপনি নিজের জন্য বরকতের দোয়া করবেন, আর তার সাথে সাথে কারোর কিছু ভালো দেখলে তার জন্য বরকতের দোয়া করবেন। আপনি যদি কোনো দেখেন কারোর ছেলে ভালো হচ্ছে, তার ভালো রেজাল্ট করলো বা ভালো কিছু করলো, দোয়া করেন, আল্লাহ তুমি তার সন্তানে বরকত দাও। কারণ স্ত্রীর জানলে, সুনাম শুনলে যে পরহেজগার আরও অনেক কিছু, তার জন্য বরকতের দোয়া করেন। কেউ ব্যবসা শুরু করেছে, ব্যবসাতে উন্নতি হচ্ছে, আপনি দোয়া করেন, আল্লাহুম্মা বারিক, আল্লাহ তুমি ওর মধ্যে বরকত দাও। ওইরকমভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কারোর কিছু ভালো দেখতেন তার জন্য বরকতের দোয়া করতেন, আর সাহাবাদেরকেও শেখাতেন তো যেমনভাবে অন্যদের জন্য বরকতের দোয়া করতে হবে, তার সাথে সাথে নিজের জন্য, হে আল্লাহ তুমি আমার ধন সম্পদে বরকত দাও, হে আল্লাহ তুমি আমার সন্তানদের বরকত দাও, হে আল্লাহ আমার স্ত্রীতে বরকত দাও, আমার শিক্ষাতে বরকত দাও, আমার সময়ে বরকত দাও। মোট কথা হচ্ছে যে আমাদের আল্লাহর কাছে চাইতে হবে। অবশেষে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে যে বরকত নিয়ে আসে। আমরা যে এই কয়েকটি উপায় জানলাম, এই উপায়গুলো এমন উপায় যেগুলো আমরা যেখানেই থাকি না কেন সেগুলো বাস্তবায়ন করতে পারবো। যেমন সংক্ষিপ্ত হয়ে যদি বলি, আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করা এবং আমাদের সালেহ করা। দ্বিতীয় হচ্ছে আত্মীয়তার সঙ্গে সদ্ব্যবহার করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। 3 নম্বর বললাম বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ইস্তেগফার করা। 4 নম্বর হচ্ছে বেশি বেশি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ করা। 5 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করা। 6 নম্বর যা কিছু আমরা কাজ করব, যেটার সূচনা, যেটা শুরুয়াত হবে, সেটা গুরুত্ব দিয়ে বেশি মেহনত করা তার মধ্যে। 7 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তাতে দান করা, অল্প হলেও আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করা। 8 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন যে অনুগ্রহ করেছেন, যে নিয়ামত দান করেছেন, সেগুলোর উপর কৃতজ্ঞতা প্রকাশ করা। 9 নম্বর একসাথে খাওয়ার অভ্যস্ত হওয়া। 10 নম্বর দোয়া করা বরকতের, নিজের জন্য, অন্যদের জন্য। আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত বরকতের যে উপায় রয়েছে সেগুলো আরও জানা আর তার উপর আমল করার তৌফিক দেন, আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সুস্থতা দান করেন। আমাদের মধ্যে যারা মারা গিয়েছে, আল্লাহ তুমি তাদের পাপকে ক্ষমা করে তাদের ঠিকানা জান্নাতে বানিয়ে দাও, আমিন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত রয়েছে তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম রাউফুর রহিম ওয়া রাব্বুল হালিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد